কষ্টের গাছ যখন গরু খায় তখন খুব অবাক লাগে। এই যে গরু খাওয়ার পর নতুন পাতা গজাইছে, কিছু কিছু গাছে ঢেঁড়স আসতেছে। কলা গাছটা আল্লাহ জেনে যেতে হবে কিনা, পাতা তো এখন মরে নাই। তবে সবচেয়ে আশার বাণী হচ্ছে এই যে গাছটা, আমার এই গাছটা পাতা গজাইছে, বাঁশের গাছ। আল্লাহ কাছে শুক্রিয়া লাখ লাখ। আসলে এই কয়দিন সিলেটে এত গরম যাচ্ছে, যার কারণে কোনো বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি না হওয়ার ফলে মাটি শুকিয়ে আছে। এই যে দেখলাম গাছে, এই যে অনেকগুলা গাছ পাতা খেয়ে ফেলছিল, পেয়ারা গাছটা তো এখন ঠিক আছে। সম্মানিত দর্শক, যারা আমার প্লাটিনাম প্রপার্টিজ বিডি ব্লগটি দেখতেছেন তারা আমার সাথে আছেন। এই যে গাছটা পাতা গজাইছে নতুন, একদম গাছটা খেয়ে ফেলছিল। আপনি জানেন এই প্লটে আমরা বৃক্ষরোপণ করতেছি, নতুন নতুন গাছ প্রায় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গাছ নিয়ে আসতেছি। আজকেও কিছু গাছ এনেছি। এই গাছগুলা, এই বাঁশের চারাটা এখনো তো পাশ দিয়ে কিছু গজায় নাই, মরা মরা ধরছে। দেখ আল্লাহর হাওলা, এটা হয়তো বা ইন ফিউচারে জিতা হয়ে যাবে আশা করতেছি। সবচেয়ে আশার বাণী হচ্ছে এই যে ঢেঁড়স ধরতেছে, দেখেন তো ছোট্ট ঢেঁড়স। আরো বেশ কয়েকটা ফুল আসছে। আসলে পানি ফাইলে এগুলো আসলে দ্রুত হয়ে যেত। এই যে আরো কতগুলো গাছ নিয়ে আসলাম, এগুলো আজকে এই লেবু গাছটা জুতা হয়েছে, সবগুলা গাছে হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তারপরে এই যে অনেকে বলে উবদা বা উজাউরি, এই উবদা গাছগুলো লাগাইছিলাম এই চারপাশে। এগুলো আসলে বেড়া হবে বা এগুলো বরবটি, ঝিঙ্গা, বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। এই যে বরবটির গাছ, এই ঝিঙ্গাগুলা দেখেন। বৃষ্টি অল্প অল্প কিছু পড়তেছে, ভালো করে বৃষ্টি আসলে আল্লাহর রহমতে ভালো হইতো। আজকে প্রায় এক সপ্তাহ পরে এখানে আসছি। যে আম গাছটা দেখেন, আম গাছটা কিভাবে খেয়ে ফেলছে, চিন্তা করা যায়। ওই যে লিচু গাছটা বা নতুন পাতা গজাইছে, তাহলে শুক্রিয়া। একটা গাছের পিছনে কত কষ্ট। আল্লাহ যাক। এই যে নিজের জমিতে এভাবেই যখন বৃক্ষরোপণ করবেন, আসবেন, দেখবেন, ভাল লাগবে। সবারই নিজের একখণ্ড ভূমি হোক, আর সেই ভূমিতেই সাজান নিজের স্বপ্ন। সবাইকে আসসালামু আলাইকুম।